যারা আল্লাহর পথে বিশ্বাসী ছিল তারা বলেছিল রক্ত যাবে, জীবন যাবে, ফাঁসির মঞ্চে ঝুলবো, তারপরেও আমরা কখনো বাতিলের সামনে মাথা নত করি নাই, কারো কাছে জীবন ভিক্ষা চাই নাই, তোমাদেরও কাছে মাথা নত করতে পারি না, তোমাদের কাছে ভিক্ষা চাইতে পারি না, চাই একমাত্র আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার যেই সাউন্ড সিস্টেমের না, আমার যতটুকু সময় দিয়েছে এর বাইরে তো বলা যাবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হই জয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাঁসে কেরা করে হই জয়। আজাজিলে সে গোমরাহি সুর গান করে তুলে মোহময়। আজাজিলে সে গোমরাহি সুর গান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জেলার পূর্ব বালাগ্রাম, দক্ষিণ পাড়া, বড়বাড়ি বাইতুল্লাহ জামে মসজিদের ভিত্তি প্রস্তর উপলক্ষে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সৈয়দ আলী সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপদেষ্টা মণ্ডলী, সর্বপ্রথম আমরা কালিমাতুশ শুকর আদায় করি যে রব্বুল আলামিন এত সুন্দর একটা মাহফিল কবুল করেছেন। কালিমাতুশ শুকর সবাই প্রাণ খুলে আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করছি মানবতার বন্ধু সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমায় ইনশাআল্লাহ মূল আলোচনায় চলে যাই। কোরআন এবং হাদিসের বাহিরে অন্য কোনো কথা হবে না ইনশাআল্লাহ। রব্বুল আলামিন সুন্দরভাবে সূরাতুত তাওবা 112 নম্বর আয়াতে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, আত-তাইবুন। সূরাতুত তাওবার
রব্বুল আলামিন সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন যারা মুমিন হবে তাদের জন্য গুণ হবে 9টা। কয়টা? তাদের জন্য গুণ হবে 9টা। 1 নম্বর হলো আত-তাইবুন, তারা হবে তওবাকারী। আল্লাহু আকবার। তারা হবে তওবাকারী মুমিন যারা হবে, যার ভিতরে এই 9টা গুণ থাকবে, বুঝতে হবে সে একজন মুমিন। এখন আমাদের জীবনের সাথে মিলে কিনা সেটা এবার দেখার দরকার আছে না নাই? আমাদের বেশি করে দেখতে হবে যে এই 9টা গুণ পাওয়া যায় কিনা। 1 নম্বর হলো আত-তাইবুন, তওবাকারী মুমিন যারা হবে, যার অন্তরে সদা সর্বদা যখন খারাপি যখন ঢুকে যাবে, যখন তার অন্তরে শয়তান যখন বাসা বেঁধে নেবে, যখন আঘাত আসবে, কুমন্ত্রণ আসবে, সেই সময় তওবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবে। এজন্য রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বললেন, গোলামেরা শোনো শোনো, তোমার কি উহুদ পাহাড় পরিমাণ গুনাহ হয়েছে? তোমার কি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়েছে? ও গোলাম, জীবনে গুনাহ করতে করতে তুমি পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছো। গুনাহ করতে করতে তোমার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে গেছে। তুমি এমন গুনাহ করেছো, গুনাহ করতে করতে পুরো জীবনটাই তুমি গুনাহ করে ফেলেছো। এমন কি তোমার জীবনে একটাও নেকি নেই, সবগুলা গুনাহ করে ফেলেছো। ও গোলাম, তওবার মতো তওবা করে ফিরে আসো। জীবনের সমস্ত গুনাহগুলো যিনি মাফ করবেন তিনি কে? এই জন্য আমাদের তওবা করার দরকার আছে না নাই? বেশি করে তওবা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিনে বিশ্বনবীজি 60 থেকে 70 বার করে বিশ্বনবীজি তওবা করতেন। বিশ্বনবীজি যদি 70 বার করে দিনে তওবা করতেন, আমরা কতবার আমাদেরকে তওবা করার দরকার? বিশ্বনবীজি প্রত্যেকটা দিন আমার নবীজি 70 বার করে তওবা করতেন। আর আমরা নবীর উম্মত হয়ে আমরা কয়বার এই তওবা পাঠ করি? এই জন্য আমাদের দরকার বেশি করে তওবা করা, ঠিক কিনা? এই জন্য বেশি বেশি করে তওবা করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বার করে তওবা করতেন। আমাদের করার দরকার কতবার? 1000 বার করার দরকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি মাগরিবের পরে এবং ইশার নামাজের পরে এবং কি ফজরের নামাজের পরে যে ব্যক্তি তওবা পাঠ করবে, রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে দেন। আল্লাহু আকবার। এই জন্য তওবা করার আমাদের দরকার আছে না নাই? আবার সুন্দরভাবে জানিয়ে দিলেন, দুই সময় তোমরা যখন তওবা করবে তওবা কবুল হবে না। 1 নম্বর হলো বাদাল গরগরা, যখন গরগর গরগর যখন শব্দ চলে আসবে, মালাকুল মাউত মাথার সামনে এসে হাজির হয়ে গেছে, ওই সময় তোমরা যদি তওবা করো, কোশ্চেন কালে হলেও তোমার তওবা কবুল হবে না। 2 নম্বর হলো বাদা তুলুই শামসি ইলা মাগরিবিহা, যখন তুমি এখন দেখো সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে ডুবায়, ওই সময় সূর্য যখন পশ্চিম দিকে যখন উদিত হবে, পূর্ব দিকে ডুবিত হবে, সেই সময় তুমি যদি তওবা করো তোমার তওবা কবুল হবে না। এই জন্য আমাদের তওবার দরজা খোলা আছে না নাই? আমাদের তওবার দরজা খোলা। এই জন্য বারবার বেশি করে তওবা করার দরকার। যখন এইদিকে ফিরআউন বারবার মুসা আলাইহিস সালামকে মেরে ফেলতে চেয়েছিল, মুসা আলাইহিস সালাম বললেন, ফিরআউন শোনো শোনো, তোমাকে বারবার বলি তুমি সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর দিকে চলে আসো, আল্লাহর দিকে ধাবিত হয়ে চলে আসো, তোমার সরল সঠিক পথের রাস্তাটা তুমি খুঁজে পাবা। ফিরআউনকে বারবার যখন বললেন, ফিরআউন মানলেন না, কিন্তু যখন নীল নদে চুবাই চুবাই মারে, সেই সময় বলে, আল্লাহ আমারে চুবাও কে? বনি ইসরাইলেরা যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ আমাকে মাফ করে দিয়ে দেন। সেই সময় আল্লাহ তাআলা বলেন, ও ফিরআউন, 1000 বার তুমি যদি তওবা করো, সেই তওবা কোশ্চেন কালে হলেও কবুল হবে না। এই জন্য মৃত্যুর সময় তওবা করবেন, সেই তওবার দরজা বন্ধ হয়ে যায়। তোমরা তওবা করবা, সেই সময় তওবা কবুল হবে না। এইদিকে নমরুদকে যখন ন্যাংরা মশা দিয়ে মারলেন, ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী একটা ন্যাংরা মশা দিয়ে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, সেই নমরুদকে বারবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন,
তুমি কালিমা পড়ো, ইসলাম ধর্ম গ্রহণ করো, কালিমার ছায়া তলে আসো। কিন্তু এত বারবার বলার পরেও কালিমা পড়লেন না, বারবার বলার পরেও ইসলামের ছায়া তলে আসে নাই। দেখেন লাঞ্ছিত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকের বেঈমানেরা, প্রতারকেরা তারাও জানে, যারা কালিমা পড়া, কালিমার দাওয়াত দিয়েছে, হাফিজরা কালিমার দাওয়াত দিয়েছে, আলেমেরা ইসলামের দাওয়াত দিয়েছে, তোমরা কালিমার ছায়া তলে আসো, ইসলামের ছায়া তলে আসো, তোমরা সরল সঠিক পথের রাস্তাটা খুঁজে বের করো, তা না হলে তোমরাও ধ্বংস হয়ে যাবা। আজকেও যারা আলেমদের কথা অমান্য করেছে, কালিমার দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে, কোরআনের কথা বলেছে, তাওহীদের কথা বলেছে, রিসালাতের কথা বলেছে, আজকে সেই দাওয়াতগুলো যারা গ্রহণ করে নাই তাদেরকে লাঞ্ছিত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিতে হয়েছে, ঠিক কিনা? আজকের দিকে তাকান, ওই সমস্ত জালিমেরা যারা ক্ষমতার চেয়ারে বসে বড় বড় কথা বলতো, তাদেরকেও বলতো তোমরা নিজেরা শুধরে আসো, তোমরা তোমাদের ভুলটার দিকে তাকাও, কারণ তোমরা যদি তোমাদের ভুলটার দিকে না তাকাও, এমন একদিন আসবে যেদিন তোমরা মামুর বাড়ি দিল্লি গিয়েও পড়তেও দিশা পাবা না, ঠিক কিনা? এই জন্য হাফিজরা আলেমেরা দাওয়াত দিয়েছিলেন, বলেছেন তোমরা কালিমার ছায়া তলে আসো, ইসলামের ছায়া তলে আসো, কোরআনের আইন বাস্তবায়ন করো, কোরআন দিয়ে তোমরা দেশ পরিচালিত করো, কোরআন দিয়ে তোমরা সমাজ গঠন করো, এবং কি তোমার জীবনটা কোরআন দিয়ে সাজাও, তোমার জীবনটা কোরআন দিয়ে সাজাও। তুমি তোমার নিজের ভুলটাকে বের করো, তুমি যদি শুধরাতে পারো, একদিন নয়, 2 দিন নয়, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ক্ষমতার চেয়ারে থাকতে পারবা। কিন্তু আলেমেরা কত সুন্দরভাবে তাকে জানাইয়েছিল, তিনাদের জানিয়েছিলেন তোমরা খবরদার, যে ইসলাম বিরোধী কাজ করতেছো, যে তোমরা কোরআনের আইন বাস্তবায়ন না করো, অবশ্যই এমন একদিন আসবে জুতা নিয়ে পালাবার মতো রাস্তা খুঁজে পাবা না। এই কথা বারবার যখন বলেছিলেন, এই দাওয়াত যখন গ্রহণ করেন, এই লাঞ্ছিত অবস্থায় এই বাংলার জমিন থেকে নাস্তিকেরা পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এই জন্য আমরাও তাদের কাছ থেকে শিক্ষা নেব, তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আলেমারা বলেছিলেন খবরদার, তোমরা ইসলাম বিরোধী কাজ করতেছ, কোরআনের বিরোধিতা করতেছ, তোমরা যা কাজ করতেছ, মানুষের উপরে নির্যাতন জুলুম করতেছ, আলেমদের উপরে নির্যাতন জুলুম করতেছ, খবরদার তোমরা এই কাজগুলো ছেড়ে দিয়ে দাও, খবরদার ওই কাজগুলো করবা না। একদিন এমন একদিন আসবে তোমরা পালাবার মতো ইঁদুরের গর্ত আর রাস্তাও খুঁজে পাবা না। এই জন্য তওবার দরজা খোলা আছে এখনো। আত্তাইবুন, 1 নম্বর হলো তওবাকারী, আমাদের বেশি বেশি করে তওবা করার দরকার আছে না নেই? 2 নম্বর হলো আল আবিদুন, 2 নম্বর হলো ইবাদত করনেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছিলেন, ও গোলামেরা শোনো, যারা মুমিন হবে তাদের 9টা গুণাবলীর কথা বলেছেন। 2 নম্বর হলো আল আবিদুন, তারা ইবাদতকারী হবে। আল্লাহু আকবার। আল আবিদুন রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। ও গোলামেরা শোনো, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব আর গোলামি করার জন্য, পৃথিবীর কারো দাসত্ব আর গোলামি করার জন্য পাঠাই নাই, আমি তোমাদেরকে পাঠিয়েছি আমার দাসত্ব আর গোলামি করার জন্য। তোমরা যদি আমার দাসত্ব করো, আমার গোলামি করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সাহায্যের হাত টুকুন বাড়িয়ে দিয়ে দেব, তোমাদেরকে কেউ সরাতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর গোলাম হয়ে থাকতে চাই, ঠিক কিনা? আজ অনেক নাস্তিকরা বলেছিল, সেই সময় যারা ক্ষমতার চেয়ারে বসেছিল তারা বলেছিল, তোমরা আমাদের কাছে ভিক্ষা চাও, আমরা তোমাদের ছেড়ে দিয়ে দেব। যারা ঈমান এনেছে, কালিমা পড়েছে, তারা বলেছে এক আল্লাহকে ছাড়া কাউকে সিজদা নত করি নাই, এক আল্লাহকে ছাড়া কারো কাছে ভিক্ষা চাই নাই। তোমার মতো নাস্তিকের কাছে আমরাও ভিক্ষা চাই না, ঠিক কিনা? এই জন্য আমরা যারা আছি, কালিমা পড়েছি আল্লাহর উপরে, ঈমান এনেছি আল্লাহর উপরে, আমরা যারা আছি সবাই ইবাদত করব আল্লাহর, গোলামি করব আল্লাহর, দাসত্ব করব আল্লাহর, পৃথিবীর কারো করার দরকার নাই, ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, আমরাও তাওহীদের পথে থেকে, ইসলামের পথে থেকে, কোরআনের পথে থেকে এক আল্লাহর ভয় অন্তরে গেঁথে রেখে আমরাও যেদিন থেকে কালিমা পড়েছি সেদিন থেকে ওয়াদাবদ্ধ হয়েছি, কোন নাস্তিক মুরতাদ বেঈমানের সামনে মুসলমান মাথা নত করতে পারে না। এজন্য বলি, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত ইসলামের পথে, কালিমার পথে, আমাদের তাওহীদের পথে, একত্ববাদের শিক্ষা গ্রহণ করে থাকতে হবে। অনেক কাফেরেরা, বেঈমানেরা পর্যন্ত বলেছিল,
তোমরা আমার কাছে ভিক্ষা চাও, তোমাদেরকে ছেড়ে দিয়ে দেব। যারা ইসলামের পথে ছিল, কালিমার ছায়া তলে ছিল, যারা আল্লাহর পথে বিশ্বাসী ছিল, তারা বলেছিল রক্ত যাবে, জীবন যাবে, ফাঁসির মঞ্চে ঝুলবো, তারপরেও আমরা কখনো বাতিলের সামনে মাথা নত করি নাই, কারো কাছে জীবন ভিক্ষা চাই নাই। তোমাদেরও কাছে মাথা নত করতে পারি না, তোমাদের কাছে ভিক্ষা চাইতে পারি না, চাই একমাত্র আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। যে কথাগুলো বললাম এই কথাগুলো আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার যেই সাউন্ড সিস্টেমের না, আমার যতটুকু সময় দিয়েছে এর বাইরে তো বলা যাবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।